প্রিয় মুসলমান ভাইদের অনেক অনুরোধে আমি পবিত্র কোরআন পড়লাম এবং কোরআন পড়তে পড়তে একটি আয়াত সামনে এলো, যে আয়াতটি দেখে আমি চমকে উঠলাম। কেননা মহান আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে এই কোরআন তিনি কাদের জন্য পাঠিয়েছেন। দেখুন সূরা ইউসুফ আয়াত নাম্বার 2, তিনি বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। তিনি বলছেন যে এই কোরআন আমি পাঠিয়েছি বা নাজিল করেছি কাদের জন্য? আরববাসীদের জন্য বা আরবিয়ানদের জন্য, আরবি ভাষা যাতে আরবিয়ানরা বুঝতে পারেন। তো আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলা এই মহান কোরআন শরীফ কাদের জন্য পাঠিয়েছেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের মূল ধর্মগ্রন্থে কি বলছেন ঈশ্বর। দেখুন যজুর্বেদে 26তম অধ্যায়ের 2 নম্বর মন্ত্রে বলছেন মহান ঈশ্বর যে ইয়াথে মামবাচম কল্যাণিমা বদানি জনেভ্যঃ, মানে এই কল্যাণী বাণী, এই বেদ মানব মাত্রের কল্যাণের জন্য। তো এই জন্য আমাকে যেসব মুসলমান ভাইরা তারা মুসলমান হওয়ার জন্য নিমন্ত্রণ দিচ্ছেন, আমি আপনাদেরকে নিমন্ত্রণ দেবো যে আপনারা সনাতন ধর্মে ফিরে আসুন, বৈদিক পথে ফিরে আসুন। কেননা আমাদের বেদ পৃথিবীর সকল মানব জাতির জন্য কিন্তু ঈশ্বর একেবারে সৃষ্টির শুরুতে দিয়েছেন। Wake up to reality. ধরুন আপনি কোনো পরীক্ষার হলে বসে আছেন, আর প্রশ্ন এসছে যে পবিত্র কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ কোন ভাষায়, আর উত্তরে আপনি বললেন আরবি ভাষায়। আপনার উত্তর সঠিক। ঠিক অনুরূপ বেদ হিন্দু ধর্মগ্রন্থ কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায়? পালি ভাষায়। বাইবেল কোন ভাষায়? হিব্রু ভাষায়। এগুলো হচ্ছে সঠিক প্রশ্ন। তাই পবিত্র কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। আর ঠিক এই কথাটাই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না নিঃসন্দেহে আমি আনজালনাহু এটি নাজিল করেছি কুরআনান কুরআনকে আরবিয়ান আরবি ভাষায় লাআল্লাকুম তাআকিলুন যাতে তোমরা এটাকে বুঝতে পারো। কারণ আরবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মাতৃভাষায় এবং পার্শ্ববর্তী সকলের মাতৃভাষায় স্থানীয় ভাষা হচ্ছে আরবি। তাই আরবি ভাষায় দিয়েছেন লাআল্লাকুম তাআকিলুন যাতে তোমরা বুঝতে পারো। আকাল অর্থাৎ বোধগম্য হওয়া। আমরা বাঙালি, আমাদের কাছে যদি পর্তুগিজ ভাষায় অথবা তামিল ভাষায় অথবা গুজরাটি ভাষায় যদি কোনো বই এনে বলা হয় যে পড়ো বোঝো, আমরা কি পড়তে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো? ঠিক অনুরূপ আরবদের জন্য তখন বোঝার সুবিধার্থে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। এর মানে এটা নয় যে পবিত্র কোরআন শুধুমাত্র আরবদের জন্য এসেছে। আর এই কথাকেই বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অপর একটি জায়গায় 42 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরবিয়ান, আর এভাবেই আমি হে নবী মুহাম্মদ তোমার উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা, যাতে করে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক তথা বোঝাতে পারো তাদের নিজস্ব ভাষায়। অন্যথায় পবিত্র কোরআন সমস্ত মানব জাতির জন্য নাজিল করা হয়েছে। এই ব্যাপারে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহরুর রমাজান, মাহে রমজান এমন একটি মাস আল্লাযী যে মাসে সেই মহান সত্তা আনজালা নাজিল করেছে ফীহিল কুরআন পবিত্র কোরআনকে এই মাসে হুদাল লিন্নাস, যে কোরআন মানবের জন্য হেদায়েত তথা পথ প্রদর্শক। এখানে বলা হচ্ছে আল কোরআন হুদাল লিন্নাস, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। আরবি ভাষায় ইনসান অর্থ হচ্ছে মানব বা মানুষ এক বচন, এর বহু বচন হচ্ছে আন-নাস অর্থাৎ সমগ্র মানব বা সমস্ত মানুষগণ। পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহাফের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন স্পষ্টভাবে হাদাল কোরআন, এই কোরআনটি লিন্নাস সমগ্র মানব জাতির জন্য। এছাড়াও পবিত্র কোরআনের একাধিক নাম আছে, সেই নামগুলির মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে বুরহান তথা দলিল প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 174 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য